হবিগঞ্জে হামলার ঘটনাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এবার বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস নির্ভর রাজনীতির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার দাবি, এই হামলার সুষ্ঠু বিচারই প্রমাণ করবে বাংলাদেশে আইনের শাসন সত্যি প্রতিষ্ঠিত হয়েছে কিনা। বুধবার রাতে হবিগঞ্জে মামলা দায়েরের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাইয়ের বিচার, সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালনকালে তাদের উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, বিএনপির একটি পক্ষের অনুসারীরা চেইন, হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমসহ একাধিক নেতাকর্মী আহত হন। তিনি আরও দাবি করেন, একজন শিক্ষার্থী তার একটি চোখ হারিয়েছেন, জেলা নেতার হাত ভেঙে দেওয়া হয়েছে এবং ক্যামেরা, ল্যাপটপ, নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম লুট করা হয়েছে। পাশাপাশি একটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ তোলা হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরও অভিযোগ করেন, হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলে পথে পুলিশ ব্যারিকেড দেয় এবং বালু ভর্তি ট্রাক দিয়ে সড়ক অবরোধ করা হয়। তার ভাষ্য অনুযায়ী ওই সময় বিপুল সংখ্যক প্রতিপক্ষের নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিল। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হামলার ভিডিও সারা দেশের মানুষ দেখেছে উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এখন সবার নজর একটাই প্রশ্নে, এই ঘটনার বিচার হবে নাকি অভিযোগগুলো সময়ের সঙ্গে হারিয়ে যাবে। যদিও এসব অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।